জেরুজালেমের রাস্তায় কালো পোশাকধারীদের ঢল। বৃহস্পতিবার হাজার হাজার আল্ট্রা অর্থোডক্স ইহুদি ইসরায়েলের বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে বিক্ষোভে নামে। মিলিয়ন ম্যান মার্চ নামের এই বিক্ষোভে টালমাটাল হয়ে পড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার। ঐতিহাসিক কালো পোশাক ও টুপি পরে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। গ্রেপ্তারে ভয় পাই না, লক্ষ্য পূরণ হলে আমরা এই পরিস্থিতি পাল্টে দেব লেখা ব্যানার হাতে শহর জুড়ে মিছিল করেন তারা। এ সময় বেশ কিছু স্থানে আগুন ধরানো হলে জেরুজালেমের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, সরকার প্রতিশ্রুতি দিয়েও সামরিক সেবা থেকে তাদের অব্যাহতি নিশ্চিত করতে পারেনি। প্রার্থনা ও উপাসনার মাধ্যমে আমরা দেশকে সৈন্য কিংবা অন্য কোনো মানুষের চাইতে বেশি কার্যকরভাবে রক্ষা করি। আমরাই আমাদের জন্মভূমির রক্ষক। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যারা পূর্ণকালীন ধর্মীয় পাঠে নিয়োজিত থাকবে তারা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া থেকে ছাড় পাবে। বর্তমানে এই শ্রেণীর সংখ্যা বেড়ে 66,000-এ দাঁড়িয়েছে, যা ইসরায়েলের মোট ইহুদি জনসংখ্যার প্রায় 14%। তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে আল্ট্রা অর্থোডক্স যুবকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার নোটিশ পাঠানো শুরু করে ইসরায়েল সরকার। সরকারি আদেশ ও সেনা আইন অমান্য করার দায়ে কয়েকজনকে ইতোমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। 2024 সালে দেয়া এক রায়ে ইসরায়েলের সুপ্রিম কোর্ট জানায়, হারেদি ইহুদিদের জন্য এই ছাড় আর বৈধ নয়। 18 বছর বা তার ঊর্ধ্বের সকল ইসরায়েলি নাগরিককে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। হাইকোর্টের এই রায় নেতানিয়াহুর জোট সরকারের জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি করেছে। শাস এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম সহ ধর্মীয় দলগুলোর জোট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। বিশ্লেষকদের মতে এই সংকট ইসরায়েলের 2026 সালের নির্বাচনের আগে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।